chain growth polymerization is a polymerization technique where unsaturated monomer molecules add on to the active site of a growing polymer chain one at a time. Growth of the polymer occurs only at one or possibly more ends. Formation of polymer via chain reaction. এখানে দেখা যাচ্ছে যে unsaturated monomer এটা পলিমার তৈরি করছে। তো মনোমার ওয়ান টাইপ অফ রিঅ্যাক্টিভ মনোমার, আর এর সাথে যখন প্লাস রেসিডুয়াল মনোমার ভেরি স্মল অ্যামাউন্ট অফ গ্রোয়িং চেঞ্জ তৈরি হয় তখন আমরা যে পলিমার চেইন পাই, হ্যাঁ, তখন এটাকে বলা হচ্ছে চেইন গ্রোথ পলিমারাইজেশন, অর্থাৎ পলিমারটা চেইনের আকারে বাড়তে থাকে। এখান থেকে দেখা যাচ্ছে যে কি ফ্যাক্টরস অফ চেইন গ্রোথ পলিমারাইজেশন, একটা হলো মনোমার আর একটা হলো ইনিশিয়েটর। দুইটা জিনিস থাকতে হয় কি ফ্যাক্টরস অফ চেইন গ্রোথ পলিমারাইজেশনে, একটা মনোমার আর একটা হলো ইনিশিয়েটর। এটা মনোমার আর একটা হলো ইনিশিয়েটর। ইনিশিয়েটরের কাজ হচ্ছে টু ব্রেক দ্য পাই বন্ডটাকে ব্রেক ডাউন করা হচ্ছে ইনিশিয়েটরের কাজ। এটা হলো যে কনভার্সন হয়, যেমন হচ্ছে এই পাশে মলিকুলার ওয়েট এবং কনভার্সনের ক্ষেত্রে যখন মলিকুলার ওয়েট বাড়তে থাকে এইভাবে লিনিয়ারলি, তখন এটাকে আমরা লিভিং পলিমার বলি, লিভিং চেইন গ্রোথ পলিমারেশন। আর স্টেপ গ্রোথ পলিমারেশনে স্লোলি বাড়ে এবং একটা এন্ড অফ দ্য টাইম হাইয়েস্ট মলিকুলার ওয়েটটা পাওয়া যায়। হ্যাঁ, তো এইখানেও ক্ষেত্রেও তাই, এভারেজ মলিকুলার এটা বাড়তে নিচের দিকে বাড়তে থাকে, কনভার্সন কনসেন্ট্রেশন বাড়তেছে এবং এন্ড অফ দ্য টাইম হাইয়েস্ট মলিকুলার ওয়েট পাওয়া যায়। হাইয়েস্ট মলিকুলার ওয়েটটা আমরা পেতে পারি। তো কি ফ্যাক্টরস অফ চেইন গ্রোথ পলিমারেশনের ক্ষেত্রে একটা হচ্ছে মনোমার আর একটা হচ্ছে ইনিশিয়েটর টু ব্রেক দ্য পাই বন্ড। Characteristics of chain growth polymerization: only growth reaction adds repeating units at a time to the chain. Monomer concentration decreases steadily throughout the reaction. Monomer concentration ta decrease করে steadily throughout the reaction. High molecular weight of polymer is formed at one. Polymer molecular weight থাকতে হবে আর হচ্ছে ইনিশিয়েটর থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ক্যারেক্টারিস্টিক অফ চেইন গ্রোথ পলিমারেশনের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে মনোমার থাকতে হবে, মনোমার গুলো হতে হবে আনস্যাচুরেটেড মনোমার্স, মানে হচ্ছে আনস্যাচুরেটেড মানে হচ্ছে ডাবল বন্ড ও ট্রিপল বন্ড থাকতে হবে, অবশ্যই ডাবল বন্ড সেক্ষেত্রে, এবং ইনিশিয়েটর থাকতে হবে যেটার কারণে রিঅ্যাকশনটা মুভ করে আর কি ফরওয়ার্ড হয়। এবং হচ্ছে হাই মলিকুলার ওয়েট পলিমার ইজ ফর্মড এট ওয়ান্স। পলিমার মলিকুলার ওয়েট changes a little throughout the reaction. লং রিঅ্যাকশন টাইম, যখন আমি বেশি মানে লং রিঅ্যাকশন টাইম যত বাড়বে, লং রিঅ্যাকশন টাইম গিভ হাই yields. An initiator is required to start the reaction. ইনিশিয়েটরের দরকার হয়। ডিফারেন্ট মেকানিজম অপারেট এট ডিফারেন্ট স্টেজ অফ দ্য রিঅ্যাকশন। ডিফারেন্ট মেকানিজমের দরকার হয়। মোনোমার্স ক্যাপাবল অফ আন্ডারগোয়িং চেইন গ্রোথ পলিমারেশন, একটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, অ্যাক্রাইলিক ক্লোরাইড, অ্যাক্রাইলোনাইট্রাইল, অ্যাক্রাইলামাইড, অ্যালাইল কম্পাউন্ডস, অ্যালাইল অ্যাসিটেট, অ্যালাইল অ্যালকোহল, অ্যালাইল ক্লোরাইড, এগুলা সবই monomers which can be capable for undergoing the chain growth polymerization. Ethylene, propylene, isobutylene. এখন হচ্ছে টাইপস অফ চেইন গ্রোথ পলিমারেশন। চেইন গ্রোথ পলিমারেশনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রি, এটা ফ্রি রেডিক্যাল পলিমারেশন, একটা হচ্ছে আয়নিক পলিমারেশন। একটা আয়নিক পলিমারেশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যানায়নিক আর একটা হচ্ছে ক্যাটায়নিক। রিং ওপেনিং পলিমারেশন, কোঅর্ডিনেশন পলিমারেশন, এগুলো হচ্ছে টাইপস। Free radical polymerization, radicals often referred to as a free radicals or atoms, যেটা কিনা free radical বা atoms এ কনভার্ট হবে, molecules or ions with unpaired electrons or an open shell configuration.
ফ্রি রেডিক্যালস মে হ্যাভ পজিটিভ, নেগেটিভ অর জিরো চার্জ। ফ্রি রেডিক্যাল কি হবে? এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা জিরো চার্জ হতে পারে। With some expectation, the unpaired electron causes radicals to be highly chemically reactive. যেমন অক্সিজেন, সুপার অক্সাইড অ্যানায়ন, peroxide, hydroxyl ions. A method of polymerization by which a polymer forms by the successive addition of free radical by building blocks. Free radicals can be formed via a number of different mechanisms, usually involving separate initiator molecules. Following its generation, or the initiating free radicals adds monomer unit, thereby growing the polymer chain. There are three types of chain growth polymerization. একটা হচ্ছে initiation, propagation and termination. তিনটা। 3 steps is very important. একটা হচ্ছে initiation, then propagation and then final step হচ্ছে termination. আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো কিনা? কেউ কোনো কথা বলছো না? জি স্যার। আচ্ছা, তোমাদের কাছে কি এই বইটা আছে? স্যার পিডিএফ আছে। স্যার পিডিএফ আছে। আচ্ছা, তাহলে শুনো এবং কোশ্চেন থাকলে কোশ্চেন করো। ইনিশিয়েশনটা কিভাবে হয়? An active center is created from which a polymer chain is generated. Radical initiations works based on the carbon-carbon double bond of vinyl monomers and the carbon-oxygen double bond in aldehyde and ketones. যেমন ইনিশিয়েটর পারঅক্সাইড গ্রুপস, এটাকে রেডিক্যালে কনভার্ট করা যায়, এই যে পারঅক্সাইড রেডিক্যালস। এই পারঅক্সাইড রেডিক্যাল যখন একটা ভিনাইল মনোমারের সাথে অ্যাড করব, তখন এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হলো। টাইপস অফ ইনিশিয়েটরের মধ্যে আছে থার্মাল ইনিশিয়েটর, রেডক্স ইনিশিয়েটর, ফটোকেমিক্যাল ইনিশিয়েটর, আয়োনাইজিং রেডিয়েশন, সেলফ ইনিশিয়েশন। এগুলা হলো তোমার থার্মাল ইনিশিয়েটরের মধ্যে, যেমন বিপিও মানে হচ্ছে বেনজুইল পারঅক্সাইড, হ্যাঁ, অথবা AIBN অ্যাজো আইসোবিউটাইল নাইট্রাইল। এখন থার্মাল ইনিশিয়েটর কোনগুলো আমরা এখানে এটা দেখি। The oxygen double bond, the oxygen double bond in peroxide is weak. The radical undergoes hydrolysis systematically, fashion forming free radicals. যেমন peroxide RO এবং OR। এই যে বেনজুইল peroxide, এটা ভেঙে গিয়ে 80 to 95 ডিগ্রি সেলসিয়াস রিকোয়ার্ড। ডাইটাইসিয়াল বিউটাইল peroxide, এটা 120 to 140 ডিগ্রি সেলসিয়াস রিকোয়ার্ড। Azo compounds can be the precursor of two carbon center radicals. এই যে azo, এটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো, azo গ্রুপ তৈরি করলো, ভেঙে ফেললো। azo compounds, the azo bis isoneutral, এটা 50 to 70 ডিগ্রি সেলসিয়াসে ব্রেকডাউন করে ফ্রি রেডিক্যালে কনভার্ট করে। এবং রেডক্স ইনিশিয়েটর, পারঅক্সাইড, ফেন্টনস রিএজেন্ট, পারঅক্সাইড কিউমাইল পারঅক্সাইড সাথে রিডাক্ট্যান্ট যদি অ্যাড করা যেত, তাহলে এই যে ফ্রি রেডিক্যালে কনভার্ট হয়। এগুলো হচ্ছে রেডক্স ইনিশিয়েটর। হ্যাঁ, এগুলো রেডক্স মানে এই যে এরকম গ্রুপ থাকবে, এর সাথে একটা বেনজুইল পারঅক্সাইড এবং এই রেডক্স গ্রুপ একসাথে হয়ে গিয়ে ভেঙে গিয়ে একটা ফ্রি রেডিক্যালে কনভার্ট করবে। ফটোকেমিক্যাল ইনিশিয়েটর, যেটা কিনা ফটোকেমিক্যাল HB, অর্থাৎ এই সোর্সে আলট্রাভায়োলেট লাইট অথবা সানলাইট এর মাধ্যমে ভেঙে যাবে বেনজোফেনন। যেমন একটা বেনজোফেনন ভেঙে গিয়ে এই যে ফ্রি রেডিক্যালে কনভার্ট করলো। হ্যাঁ, অথবা যে ফিনাইল কার্বক্সিল, এই যে কার্বন ডাবল বন্ড আবার কার্বন হাইড্রোক্সিল, এই দুইটা গ্রুপকেও ভেঙে ফেলতে পারে এই যে HB। মানে এটা ফটোকেমিক্যালের মাধ্যমে ফটোকেমিক্যাল ইনিশিয়েটর বলা হচ্ছে। অর্থাৎ অন্যান্য দেখলাম থার্মাল মানে টেম্পারেচার বাড়ালে ইনিশিয়েটর, মানে ইনিশিয়েটরটা কাজ করে বা রেডিক্যালটা পার্টিকেল হয়, রেডিক্যাল ফর্মে তৈরি হয়। এবার হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন ইনিশিয়েশন, ডিসোসিয়েশন, ইলেকট্রন ক্যাপচার, সেলফ ইনিশিয়েশন। যেমন হচ্ছে স্টাইরিনকে যদি আমরা হিট করি, তাহলে এটা ব্রেকডাউন করে এটাও ফ্রি রেডিক্যালে কনভার্ট হতে পারে। তাহলে আমরা সেলফ ইনিশিয়েশন বা অটো পলিমারাইজেশনও দেখলাম। এবার মেকানিজম অফ ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, একটা হলো ইনিশিয়েশন,
এটা হলো প্রোপাগেশন এন্ড টার্মিনেশন, তিনটা স্টেপের কথা বলা হয়েছিল। তো ফার্স্ট হচ্ছে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন। তাহলে ফার্স্ট স্টেপ অফ টু রেডিক্যালস আর ক্রিয়েটেড বাই ইনিশিয়েটিং দ্য মলিকুলস। ফার্স্টে কি হলো, এই ফ্রি রেডিক্যাল এটা যখন একটা মনোমারের সাথে অ্যাড হয়ে গেল, তখন এই আনস্যাচুরেটেড অর্থাৎ ডাবল বন্ড ব্রেকডাউন করে সিঙ্গেল বন্ড তৈরি করলো। এই সিঙ্গেল বন্ডটা পরবর্তীতে আবার প্রোপাগেশনে শুরু করতে পারবে। যেমন হচ্ছে এটা একটা প্রোডাক্ট, এটা হলো ইনিশিয়েটেড প্রোডাক্ট, এর সাথে যদি আরেকটা মনোমার অ্যাড করা হয় তখন এটা রিয়াকশন শুরু করবে। এই রিয়াকশন করে আমরা যে যে প্রোপাগেটেড প্রোডাক্ট পেলাম, এটাও ফ্রি রেডিক্যাল। এটা পরবর্তী আবার যদি আরেকটা মনোমারের সাথে অ্যাড হতে থাকে তখন এটা কন্টিনিউ করবে, অর্থাৎ পলিমারাইজেশনটা এটাকে চেইন ইনক্রিজ করার একটা ওয়ে। যেমন স্টাইরিন, এটা 7.6 সেকেন্ড, মিথাইল মিথাইক্রাইলেট 1.5 সেকেন্ড, ভিনাইল ক্লোরাইড 0.13 সেকেন্ড। এগুলো হলো, যেমন হচ্ছে এটা একটা মনোমার ফ্রি রেডিক্যাল, এবং একটা মনোমার অ্যাড হলো তখন হেড টু টেল রেডিয়েশন, আর একটা হেড টু হেড এডিশন। দুইটা ভাবে আমরা টার্মিনেশন করতে পারি, একটা হলো কাপলিং আর একটা হলো ডিসপ্রপোর্শন। দুইটা ফ্রি রেডিক্যাল যখন একসাথে যোগ হয়ে যাবে, একটা সিঙ্গেল বন্ড তৈরি করবে, তখন আমরা এটাকে বলবো কাপলিং, মানে জোড়া লাগানো কাপলিং। হ্যাঁ, আর ডিসপ্রপোর্শন মানে হচ্ছে ব্রেকডাউন করে ফেলা, অর্থাৎ একটা অংশটাকে ছুটিয়ে ফেলা বা হচ্ছে ফ্রি রেডিক্যালটারে সেপারেট করে ফেলা। যেমন হচ্ছে এই ফ্রি রেডিক্যাল, a hydrogen atom or one chain end is abstracted to another, producing polymer with a terminal unsaturated group and a polymer with a terminal standard group. এই যে এখানে CH2 CHX, এখানে CH2 হাইড্রোজেন চলে আসছে এখান থেকে, যেহেতু এখানে হাইড্রোজেনের শর্টেজ তৈরি হয়েছে অতএব ডাবল বন্ড তৈরি করে, এটা একটা আনস্যাচুরেটেড গ্রুপে পরিণত, অর্থাৎ এগেইন একটা মনোমার হিসেবে কাজ করতে পারবে। এইভাবে আমরা ডিসপ্রপোর্শন করতে পারি। অর্থাৎ টার্মিনেশনের দুইটা ওয়ে, একটা হলো কাপলিং, একটা হলো ডিসপ্রপোর্শন। যেমন এজো আইসোবিউটাইল নাইট্রাইল যে তৈরি করলাম, সেটাকে আমরা বিউটাইল অ্যাক্রাইলেটের সাথে রিঅ্যাকশন, এজো বিস আইসোনিউট্রাইল, এটা কি একটা আমার ইনিশিয়েটর। এই ইনিশিয়েটর পরবর্তীতে হেভি হিট বা হচ্ছে লাইট সোর্স দিয়ে আমরা ফ্রি রেডিক্যালে কনভার্ট করতে পারি। এই ফ্রি রেডিক্যাল পরবর্তী আরেকটা মনোমারের সাথে অ্যাড হয়ে এই যে ফ্রি রেডিক্যালে কনভার্ট, ইনিশিয়েটেড প্রোডাক্ট, দেন প্রোপাগেশন হয় এবং টার্মিনেশন। এইভাবে আমরা কাজ করতে পারি। এবার আসি লো ডেন্সিটি পলিথিন, হাই ডেন্সিটি পলিইথিলিন। ব্রাঞ্চেস, যেটা ব্রাঞ্চ হবে, ডিসরাপ্ট চেইন প্যাকিং and decrease the degree of crystallinity, creating low density polyethylene. LDP is much softer than the version that is linear, made by coordination of polymerization. Chain transfer agent, the compound with which the chain transfer reaction takes place, called chain transfer agent. If the CT is present in large quantity, the polymers produced have very low DP. Such polymers are called telomers, and CTA assumes the name of the talogen, carbon tetrachloride, carbon bromide, hydrogen gaseous sector. আর হচ্ছে রিটার্ডারের কাজ কি, দ্য ম্যাটেরিয়াল হুইচ স্লো ডাউন দ্য চেইন গ্রোথ পলিমারাইজেশন, যেটা ম্যাটেরিয়ালে অর্থাৎ পলিমারাইজেশনকে স্লো ডাউন করে দেয়, আস্তে আস্তে পলিমারাইজেশন। চেইন গ্রোথ মানে কি, চেইন গ্রোথ মানে তাড়াতাড়ি চেইন গঠন করবে। হ্যাঁ, এটারে যদি আমি স্লো করে দিতে পারি তখন এই পলিমারাইজেশনটাকে, তখন এটাকে প্রয়োজন হবে রিটার্ডার। যেমন রিটার্ডার কি, ডাইনাইট্রোবেনজিন, এগুলো হচ্ছে মনোমার যেগুলা পার্টিকেল, সেগুলোকে বলা হচ্ছে রিটার্ডার। রিটার্ডার এবং ইনহিবিশনের মধ্যে পার্থক্য আছে। পলিমারেশন ইনহিবিটর stop or slow down the polymerization by reacting with initiators স্যার or going রিটার্ডারের to কাজটা কি? রিটার্ডারের কাজ হলো স্লো ডাউন করে দেয়া, অর্থাৎ পলিমারেশনটাকে ধীরে ধীরে, যেখানে দ্রুত করতে পারতো, যতখানি মনোমার আছে দ্রুত মনোমারের সাথে রিঅ্যাকশন করে করে সে টার্মিনেশনে চলে যাবে, কিন্তু রিটার্ডারের কাজ হলো প্রোপাগেশন স্টেপটাকে স্লো ডাউন করে দেয়া, অর্থাৎ থামিয়ে দেওয়া, কমায় দেওয়া, যাতে সে দ্রুত পলিমারেশন তৈরি করতে না পারে। যেমন ডাইনাইট্রোবেনজিন এই ধরনের কম্পাউন্ড দিলে পলিমারকে স্লো ডাউন করে দেওয়া হয়, পলিমারেশনকে। আর ইনহিবিটরের কাজ কি, ইনহিবিটরের কাজ হলো যেটা স্টপ করে দেবে, পলিমারেশন আর হবে না।
রিটার্ডারের কাজ হলো যে মানে ওই ডাইনাইট্রোবেনজিন দেওয়ার পরে পলিমারেশনের মধ্যে তখন সে স্লোলি ইয়া করবে, অর্থাৎ আস্তে আস্তে করবে। কিন্তু ইনহিবিটরের কাজ হচ্ছে টোটালি স্টপ ডাউন করে দেয়, আর রিয়াকশন হবে না। ই যেমন হচ্ছে এটা যেমন সাপোজ একটা মনোমার, এই যেটা মনোমার বা ইনিশিয়েটর সলভেন্ট, এটা একটা সলভেন্ট ওর পলিমার, যখন ভাগ হয়ে রিইনিশিয়েশন হলো, রিইনিশিয়েশন এবং এই যে একটা ইয়া তৈরি হলো। যেমন হচ্ছে উইথাউট এক্স ওয়াই, এটা হলো এ, এই যে এটা হলো উইথাউট এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই না থাকলে রিঅ্যাকশন হয় যেরকম। আর এক্স ওয়াই যদি আমরা দিয়ে দেই, যেমন রিটার্ডেশন, নাইট্রোবেনজিন দেওয়া হয়েছে, নাইট্রোবেনজিন দিলে এটা কি হলো, স্লো হয়ে গেল, স্লো হয়ে নিচের দিকে নামতেছে। আর এটা কিন্তু অ্যাকচুয়াল হতোই তো এরকম রিঅ্যাকশনটা, রিঅ্যাকশন হয়ে পরে এটা লেভেল আপ চলে আসতো। কিন্তু এই যখন আমি রিটার্ডার দিলাম তখন কিন্তু পলিমারেশনটা স্লো ডাউন হয়ে গেল। আর ইনহিবিটরের কাজ হচ্ছে বিএইচটি, অর্থাৎ রিইনিশিয়েশন আর হবে না, এই যেখানে গিয়ে ডাউন হবে, অর্থাৎ রিঅ্যাকশনটা স্টপ, আর বাড়বে না। এরকম হলে তখন এটাকে বলা হচ্ছে ইনহিবিটর। যেমন বিএইচটি, কুইনোইনস, এগুলা হচ্ছে ইনহিবিটর হিসেবে কাজ করে। যেমন যে বাল্কি, বিএইচটি হলো কি, বিএইচটি হলো বিউটাইলেটেড হাইড্রোক্সিল টলুইন। এই যে এটা একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ড অনেক বড় কম্পাউন্ড। এই কম্পাউন্ড যখন আসবে, যেমন সাপোজ একটা ইনিশিয়েটেড প্রোডাক্ট বা হচ্ছে ইনিশিয়েটেড বা প্রোপাগেটেড প্রোডাক্ট যাই হোক বলি না কেন, এটা যখন আসবে, এটার সাথে যখন এই যে বিএসটি অ্যাড করতে যাব, তখন সিটা ফ্রি রেডিক্যালে কনভার্ট হবে, ওইটা বন্ধ করে দিল। এটা ডিকম্পোজ, ডাজ নট রিইনিশিয়েট, এটা রিইনিশিয়েট হতে পারবে না আর, এটা এভাবে স্টপ ডাউন করবে, কারণ অনেক বড় পার্টিকেল তো এটার সাথে কোনো কিছু অ্যাড হওয়া ইজ নট ভেরি ইজি টাস্ক। হ্যাঁ, সো পলিমারাইজেশন স্টপ। আচ্ছা, থার্মোডাইনামিক্স অফ ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, যেমন ডেল্টা জেপি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ইন্টু ডেল্টা, এটা গিভস ফ্রি এনার্জি। Gives free energy equal to enthalpy change of polymerization minus entropy change of polymerization. যেমন হচ্ছে কোপলিমারেশন, পলিমারেশন ইউজিং মোর দ্যান 2 মনোমার্স, যদি মনোমারটা বেশি হয়, দুইটার অধিক হয়, পলি ইথিলিন কোপলিপ্রোপিলিন, পলিস্টাইরিন কোবিউটেডিন, বা পলিভিনাইল ক্লোরাইড কোভিনাইল ক্লোরাইড। যেমন হচ্ছে ডাইমিথাইল টেরিপথ্যালের সাথে ইথিলিন গ্লাইকল, আবার পলিইথিলিন গ্লাইকল অ্যাড করা হলো, তখন পলিইথিলিন টেরিপথ্যালের কোপলিইথিলিন গ্লাইকল পাওয়া গেল। অ্যানায়নিক পলিমারেশনের ক্ষেত্রেও তাই, ইনিশিয়েশন, প্রোপাগেশন এবং টার্মিনেশন দরকার হয়। যেমন আমরা যদি সাপোজ এখানে সেটার ক্ষেত্রে ইনিশিয়েটরটা হবে অ্যানায়নিক, এইটুক মেনটেন করলেই তাহলে আমরা কি কি মনোমার ইউজ করতে পারবো, স্টাইরিন, বিউটাডাইন, মিথাইল মিথাইক্রাইলেট, অ্যাক্রাইলোনাইট্রাইল, ক্যাপ্রোল্যাকটাম, ইথাইল অক্সাইড, এগুলা হচ্ছে মনোমার হিসাবে, যেগুলা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আর নিউক্লিওফিলিক ইনিশিয়েটর হিসাবে আমরা ইউজ করতে পারবো গ্রিনার্ড রিএজেন্ট, মেটালামাইডস, এরপরে যে ইথক্সাইড, অ্যালকক্সাইড, যেটা এই ধরনের কম্পাউন্ডকে আমরা ইনিশিয়েটর হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দেই, mechanism of anionic polymerization. The reactivity of any initiator is used in anionic polymerization should be similar to that of the monomer, that is the propagating species. Nucleophile initiator includes covalent or ionic metalamides, alkoxide, hydroxide, and cyanide compound. The initiation process involves the addition of neutral nucleophile to the monomer. তাহলে ইনিশিয়েটরের সাথে যেমন সোডিয়াম অ্যামাইড, এটা ইনিশিয়েটর, সোডিয়াম প্লাস অ্যামাইড মাইনাস, এই অ্যামাইড মাইনাসটা যখন একটা মনোমারের সাথে অ্যাড হবে, তখন কিন্তু এই যে ফ্রি রেডিক্যাল গঠন করলো। এই ফ্রি রেডিক্যাল পরবর্তীতে আরেকটা মনোমারের সাথে অ্যাড হয়, তখন কিন্তু রিয়াকশন বাড়তে থাকে, অর্থাৎ রিয়াকশনটা চেইনটা বড় হতে থাকে। টার্মিনেশনের কাজটা কি, যেমন হচ্ছে এই কম্পাউন্ডটাকে আমরা যখন অ্যালকোহল বা হচ্ছে ওয়াটার এরকম যদি কম্পাউন্ডের সাথে অ্যাড করে দেই, তখন এটা রিয়াকশনটা স্টপ হয়ে গেল, অ্যালকক্সি তৈরি করলো। এই যে রিয়াকশন স্টপ করে দেওয়ার প্রসেস, এটাকে বলা হচ্ছে টার্মিনেশন।
আচ্ছা তোমরা কি বুঝতে পারছো নাকি? মানে দ্রুত চলে যাচ্ছি আমি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, আমরা আমার মনে হয় একদিনে পুরো সিলেবাস পুরো চ্যাপ্টারটা শেষ করলে বোকামি হবে। তোমরা যতটুকু পড়িয়েছি ওইটুকু পড়ো আগে। পেজ নাম্বার কত পর্যন্ত পড়ানো হলো? 110। এরপর ক্যাটায়নিক পলিমারেশন আমরা নেক্সট ক্লাসে এবং পরবর্তীতে এই চ্যাপ্টারটা শেষ করে দিবে। এই চ্যাপ্টার শেষ করলে স্টেপ গ্রোথ পলিমারেশন একদিনে শেষ করতে পারবো। তারপর তোমাদের হাতে থাকবে আর 2টা চ্যাপ্টার। আমরা আর 2-3টা ক্লাস নিয়ে আমরা কোর্স শেষ করতে পারবো আশা করি। ঠিক আছে? হ্যালো, ওকে স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে নিজেরা পড়তে হবে। যেটুকু পড়ে কোনো সমস্যা বা ফিল করবা যেটা কোনো মানে তোমরা যেহেতু পড়োনি, আমি বুঝতে পারলাম যে তোমরা এখন তো দেখোনি এই বিষয়টা, সেজন্য কোনো কোশ্চেন অ্যারাইজ করতে পারে না। আমি শিওর তোমরা যখন পড়বা তখন অনেক কোশ্চেন অ্যারাইজ হবে, যেটা কিনা আমরা নেক্সট ক্লাসে শেষ করতে পারবো, বা হচ্ছে ওগুলা কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। আমি যদি আজকে শেষ করে দেই, নেক্সট ক্লাসে আবার হচ্ছে আরেক নতুন চ্যাপ্টার ধরলে তোমরা ওই খেই হারিয়ে ফেলবে। ঠিক আছে? জি স্যার, এগুলো একটু পড়ি স্যার আগে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করবো আর কি। হেড টু টেল আর টেল টু হেড, হ্যাঁ এটা ভালো কোশ্চেন করছো। এখানে আমি দেখাই কিভাবে হেড টু টেল হয় আর টেল টু হেড হয়। হ্যাঁ এখন আসছে আর কি, তোমাকে দেখাই হেড টু টেল আর টেল টু হেড এর মধ্যে পার্থক্য। সাপোজ এটা হলো ইনিশিয়েটেড প্রোডাক্ট, এর সাথে যখন একটা মনোমার অ্যাড করব, দেখো আর CH2 CH X, এটা একটা ফ্রি রেডিকেল। আচ্ছা এখন যখন আমাদের একটা মনোমার আসলো CH2 ডাবল বন্ড CH X, দেখো এই অংশটুকু যদি আমরা টেইল ধরি সাপোজ, আর এইটাকে যদি হেড ধরা হয়, পরবর্তীতে এইটা আবার কি হবে? এইখানে যদি আমরা মনোমারটা যদি আবার আবার লিখি, তাহলে এটা যদি টেইল হয়, এই অংশটাকে টেইল ধরি, তাহলে এই মনোমারটার ক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH X, তাহলে এইটাও টেইল, এটা হেড। এখন যখন রিঅ্যাকশনের সময় এইটা অ্যাড হবে, অর্থাৎ এইটা যদি হেড হয়, এটা যদি টেইল হয়, তাহলে টেইলের সাথে যদি হেডের রিঅ্যাকশন হয়, তখন এটা হেড টু টেইল হবে বা টেইল টু হেড হবে। আবার এখানে এটাও হতে পারে, এটার সাথে এটা টেইল টু টেইল হতে পারে বা হেড টু হেড হতে পারে, অর্থাৎ 4টা ফর্মে রিঅ্যাকশন হতে পারে। যেমন এখানে যেটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে টেইলস সাপোজ, হ্যাঁ, বা হেড সাপোজ, এই অংশটা হেড, এরপরে CH2 হচ্ছে টেইল ধরলাম, তাহলে এই অংশটা কি হবে? এটাও টেইল, হ্যাঁ, আবার এই অংশটা হেড। তাহলে এইখানে যখন রিঅ্যাকশন হবে, এই CH2 যখন অ্যাড হয়ে গেলে, সাপোজ CH2 টা অ্যাড হয়ে গেছে, তখন কি হবে? এই হেডের সাথে এই টেইলের রিঅ্যাকশন হয়েছে, তাহলে হেড টু টেইল এডিশন। আবার হেড টু হেড এডিশনও হতে পারে, এই যে যখন ওই হেডের সাথে এই হেড অর্থাৎ CHX আবার CHX, এখানে কিন্তু CH2 আসে নাই। যদি এরকম না আসে তখন বলা হচ্ছে হেড টু হেড এডিশন। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। হুম, তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্ত। যদি কোনো কোশ্চেন করা থাকে করো, আর যদি না হয় তাহলে আমরা ক্লোজ করি। নাই মনে হয় কোনো কোশ্চেন, কেউ কোনো কথা বলেন? না স্যার, নাই স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।